আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে যে বিষয়টি থাকবে থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। তার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বলি আমরা চলে যাব মূল বিষয়। সেটি হচ্ছে যারা নতুন ড্রাইভিং শিখতে চাচ্ছেন তারা না, আমি বলছি যারা শিখছেন, নতুন একটা গাড়ি চাকরি নিচ্ছেন বা চালাচ্ছেন, হ্যাঁ, এমতো অবস্থায় আপনার দেখেন, আপনি যখন নতুন ড্রাইভার হবেন তখন আপনার থেকে কিন্তু আপনার ফ্যামিলির সবচেয়ে টেনশন বেশি। আপনি যখন চাকরিতে যাবেন, মনে করেন আপনি জয়েন দিয়েছেন, নতুন ড্রাইভিং শিখছেন, এখনই নতুন চাকরি নিচ্ছেন, হয়তো 1 মাস বা 2 মাস বা একেবারে নতুন, আজকেরও হতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি যতটা চিন্তিত না তার চেয়ে বেশি চিন্তিত আপনার ফ্যামিলির লোকজন। আপনি ডিউটিতে গেলেন, চাকরিতে গেলেন, কিন্তু আপনার বাসায় বসে কিন্তু ফ্যামিলির লোকজন খুব টেনশন করে যে নতুন ড্রাইভিং শিখছে কি না কি হয়ে যায়। তাই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ফ্যামিলির কথা। নতুন অবস্থায় ড্রাইভিং করাটা খুবই চ্যালেঞ্জের বিষয়, মানে খুব একটা চ্যালেঞ্জের বিষয়। এই জন্য বলছি যে খুবই টাফ। নতুন অবস্থায় আপনি সারাদিন গাড়ি ডিউটি করে বাসায় পর্যন্ত নিরাপদে পৌঁছা, এটা খুবই একটা টাফ বিষয়। অতএব কিছু কিছু বিষয় আছে যেগুলো মেনে চললে আপনি কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হবে না ইনশাল্লাহ। তো আসুন আজকের ভিডিওতে আমরা সেগুলোই জানবো যে কোন কোন বিষয়গুলো যদি আমরা সামান্য একটু খেয়াল রাখি বা একটু মেনে চলি তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। আপনি যদি বিভিন্ন দর্শনীয় স্থানের ব্লগ ভিডিও পছন্দ করেন তবে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে MOGO VLOGS লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটি আমার দ্বিতীয় চ্যানেল মোগো ব্লগস। যখন নতুন যারা ড্রাইভিং শিখে, নতুন চাকরিরা, তাদের ভিতর কিন্তু একটা আবেগ উত্তেজনা কাজ করে। আবেগ উত্তেজনা বলতে যখন নতুন ড্রাইভিং শেখে তখন স্টিয়ারিং সিটে বসলে তার ভিতরে একটা অন্য রকমের ফিল হয় যে আমি গাড়ি চালাচ্ছি বা চালাবো, মানে একটা ভাব চলে আসে বা আবেগ যেটাকে বলে। যে অনেক সময় নতুন ইয়াং পোলাপান হতে পারে যে গাড়ি একটু স্পিডে চালাই বা একটু জোরে চালাই, একজন একটা ওভারটেক করতে গেছে আপনি জোরে চালাইলেন, মানে একটা ভিতরে একটা ভাব চলে আসে। এইটা যেন না আসে, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু নতুন। আপনাকে যদি কেউ ওভারটেক করে যেতে চায় আপনি সাইড দিয়ে দেবেন। ওভারটেক মানে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন, যতটা সম্ভব অন্য একটা গাড়ির থেকে আপনি দূরে থাকবেন, যতটা সম্ভব আস্তে চালাবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কখনো নতুন অবস্থায় আপনি অবশ্যই মানবেন যে মোবাইল আপনি একেবারে সাইলেন্ট করে রাখবেন। মোবাইল সাইলেন্ট, আপনি কোনো কল আসলে ওইটা যেন আপনার ওই দিকে খেয়াল নাই যায়। একেবারে আপনি যখন গাড়ি বন্ধ করবেন তখন আপনি দেখবেন কে কল দিয়েছে, যেটা প্রয়োজন মনে হয় তাকে আপনি ব্যাক করবেন, যেটা প্রয়োজন মনে না হয় ব্যাক করবেন না। কিন্তু গাড়ি চালানো অবস্থায় সাইলেন্ট করা না থাকলে যদি আপনি রিসিভ নাও করেন, যখন আপনার মোবাইলের রিংটা বেজে উঠবে তখন আপনার খেয়ালটা মোবাইলের দিক চলে যাবে। আর মোবাইলের দিক চলে গেলে কিন্তু আপনার সামনে একটা রিক্সা থাকতে পারে, একটা মানুষ থাকতে পারে, আপনার নতুন অবস্থায় অতটা আপনি কভারেজ করতে পারবেন না। একই সময়ের ভিতরে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারবেন না। এক মোবাইলে রিং বাজছে, সামনে দেখবো না পাশে দেখবো, এই বিভিন্ন দিকে আপনি খেয়াল দিতে পারবেন না। অতএব শুরুতেই আপনি মোবাইলটা সাইলেন্ট করে নেবেন আপনার গাড়ি ড্রাইভ করার পূর্বে। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা এড়ানো সম্ভব। নতুন অবস্থায় কিন্তু খুব কেয়ারফুল ভাবে আপনাকে এগুলো মানতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, যারা বিশেষ করে নতুন ড্রাইভিং শিখছেন, নতুন চাকরি নিয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ একটি কমেন্ট, একটি লাইক একটা ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায়। আপনারা যত বেশি কমেন্ট করবেন ততই কিন্তু আমি অনুপ্রেরণা পাবো আরো নতুন ভিডিও করার জন্য। আমি না, আপনারা যার ভিডিওই দেখেন দয়া করে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে অনেক উৎসাহ বাড়ে। আর আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।